কেমন নবী, কেমন নবী। কাফেরের বাচ্চা নবীজি হাত বুলায় ওর মাথায়, আব্বু কি যেন বলতেছিল, আবার একটু বলো না। এইবার ওর সাহস পাইছে, তবে বলে না। নবীজি বলে, আব্বু বুঝছি তুমি ভুলে গেছো না, কি বলতেছিলা ভুলে গেছো, ঠিক আছে আমি বলি। আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে হইলেও বলো। চিৎকার দিয়ে কল্লা আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী। নবীজি বলতেছেন, আব্বু আমি বলি, হ্যাঁ আমার সাথে ভেঙ্গায় ভেঙ্গায় বইল। এইবার রাজি হইছে। এবার নবীজি শুরু করছে, খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আবু মাহজুরাও বলে কেমনে, খেয়াল করেন, নিচের দিকে তাকাইয়া আস্তে আস্তে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে বলে, জোরে বলে না। কয় কেন? ওই 8-10টা বন্ধু বান্ধব ওরা তো পাহাড়ের পিছনে আছে, বাড়িতে যায় নাই। তাকাইয়া তাকাইয়া দেখে যে বগা ফান্দে পড়ছে, দেখি কি হয়। আমার কথা বুঝেন নাই, হাদিসের ঘটনা। ওই সেটা একটা কাপ আছে, দেখো তো। তো দেখে কি হয়, খেয়াল করেন। ওরা যদি শুনে, বাড়িতে গিয়ে যদি বিচার দেয় বাবার কাছে, বাবা তো কাফের, বাবা কি কাফের, বাবার কাছে যদি বিচার দেয় তাহলে তো কপালে, আমার কথা বলছেন নাই, কপালে কি আছে, সেচা আছে। তাই জোরে জোরে বলে না, আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আস্তে বলে। আমার নবী জোরে আদর করে, আব্বা জান আস্তে কেন বললি, একটুখানি জোরে বল। ওর ডানে তাকাইছে, দেখে বন্ধু বান্ধবরা কেউ আসেনি, কয় নাই। পিছনে তাকাইছে, দেখে কেউ আসেনি, কয় না দেখা যায় না। চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, আব্বাজান বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুক আর বলতে চায় না। বলে কেন? ওরা আল্লাহরে আল্লাহই বলতো, ও তো কাফেরের বাচ্চা, আল্লাহরে আল্লাহই বলতো, কিন্তু আল্লাহর সাথে 333 জন দেবী দেবিতা, তাদেরকেও রব হিসেবে মানতো। কলিদু আল্লাহ আমিদুর রহমান, ওরাও আল্লাহরে আল্লাহ বইলে ডাকতো, রহমান বইলেই ডাকতো। কাফেররা আল্লাহরে আল্লাহই বলে, আল্লাহরে রহমান বলে ডাকে, আল্লাহরে আল্লাহ মানে, কিন্তু আল্লাহর সাথে আরো দেব দেবিতারেও মানে। এইবার আর বলতে চায় না। কয় কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ যদি বলে তাহলে আল্লাহ ছাড়া আর কেউ থাকে, আর কেউ নাই। এখন আর বলতে চায় না, নবীজি ওরে আদর করে, বাজান বলো বলো। এবার বলে আস্তে আস্তে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি ওরে আবার আদর করে, বলে আব্বু একটুখানি জোরে বল। ও চতুর্দিকে তাকাইয়া ডানে বামে সামনে পিছনে দেখে কেউ নাই, কেউ নাই। চিৎকার দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বললেন, আব্বাজান বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো আরো মহা বিপদ না, নবীজিরে নবী বইলা সাক্ষী দিবে। এইটুক আর বলতে চায় না। আমার নবীজি ওরে আদর করে। এরপরে বলে, আমি সংক্ষেপ করে দিতেছি, এরপর পুরো আজান শেষ হয়ে গেছে, আজানও শেষ। আবু মাহজুর ডাক দিয়ে কয়, ওগো নবীজি, পাগল আমি ছিলাম না, আপনি পাগল বানাইছেন। ওগো নবীজি আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ নিয়ে লা ইলাহা। অন্তরে ময়লা দূর হবে, অন্তরে ময়লা দূর হবে, মোহাম্মদ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবু মাহজুরা কয় জি ইয়া রাসূলুল্লাহ, কয় তোর কণ্ঠ তো বড় চমৎকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুই আমার মক্কার মুয়াজ্জিন হবি। বুঝেন নাই? মক্কার মুয়াজ্জিন হবি, হবি মানে কি? কয় মক্কা বিজয়ী হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝেন নাই? বুঝেন নাই? মক্কা বিজয় হয়নি, নবীজিরে কমিনারা ঢুকতে দেয় না, ওমরা করতে আসছিল, ফিরে দিছে। নবীজি বললেন, তুই আমার মক্কার মুয়াজ্জিন হবি। এর মানে কি? এর মানে আল্লাহ পাক নবীজিকে আগেই জানাইয়ে দিয়েছিলেন যে মক্কা আমি আপনার হাতে দিব, মক্কা আমি বিজয় দিব। যেই মক্কা থেকে মাইর খেয়ে রাত্রিবেলা পলাইতে হইছে, আপনি দুঃখ নিয়েন না। নবীজি মক্কার থেকে যায়, বারে বারে ফিরে তাকায়। যারা প্রবাসী ভাইরা আছেন তারা জানেন মাতৃভূমির জন্য কি কলিজার টান। যারা বিদেশ থেকে তারা বুঝে, পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। নবীজি মক্কা থেকে যায়, পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, মাতৃভূমি আমি তোরে ছাড়ি নাই, ওরা আমারে ছাড়াইছে তাই চলে যাইতেছি, তুই দুঃখ করিস না, আমি আবার ফিরে আসবো। আল্লাহু আকবার। কথা মাঝখানে বলে ফেললাম, ওইদিকে যাব না, হিজরতের ঘটনা অনেক লম্বা হয়ে যাবে। ওমরে মুহতারাম ভাইও, এরপর এতদিন কি করবে? কয় আবু মাহজুরা, কি করবি তুই? কয় গো নবীজি, আমি মরুভূমির বালুরে আজান শোনাবো, মরুভূমির পাথরে আজান শোনাবো, কারে আর শোনাবো? আবু মাহজুরা দৌড়ায়, মরুভূমির উৎসাগর গাছগাছালি মরুভূমির বালুরে হাতে নিয়া ওই বালুরে আজান শোনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আশিক কারে কয় দেখছো নি? আশিক কারে কয়? এরপর মক্কা বিজয় হয়ে গেছে, নবীজি ডাক দিছে, এ বাজান কই তুই? আয়। আসছে সামনে, কয় তুমি না আমার মক্কার মুয়াজ্জিন? কয় জি ইয়া রাসূলুল্লাহ। কয় আজান দাও। খেয়াল কইরেন, আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? কি বুঝছেন? একবার বলে আস্তে, আবার বলে বলে না, একবার বলে আস্তে, আবার বলে জোরে। লোকজন বলে, কিরে ভাই পাগলামি করিস কেন? কয় কেন, কি হয়েছে? এমনে কেন আজান দিস, দেখিস না অন্যরা কেমনে দেয়? কয় তোরা কি বলিস? যেই আজানে আমার কলিজায় আগুন ধরছে, ওই আজান ছাড়া আমি অন্য কোনো ভাবে আজান আমি কোনোদিন দিতে পারবো না। এরপর তাকাইছে, খেয়াল কইরেন, আমি যেই কথা বলতেছিলাম 2 মিনিটে আল্লাহর ওলি ছিল কাফেরের বাচ্চা। কিসের বাচ্চা? আজান শুনছে কয় মিনিট? সর্বোচ্চ 3 মিনিট। 3 মিনিট পরে কি হয়? আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। শুধু তাই না, মক্কার মুয়াজ্জিন, আরে সুবহানাল্লাহ কল না, মক্কার মুয়াজ্জিন সাধারণ ব্যাপার না, সাংঘাতিক ব্যাপার। মক্কার মুয়াজ্জিন। ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, আজ আমরা বাড়িতে যাব, আর মাত্র 5-7 মিনিট আল্লাহর সাথে নিয়া, আল্লাহর বন্ধু হইয়া, আল্লাহর ওলি হইয়া, জিন্দেগীর গুনাহ সব মাফ করাইয়া এরপরে বাড়ি যাব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামান। তাহলে ওয়াজ কি শুরু করা যাক? কি করেন আপনারা? তাহলে এতক্ষণ কি করলেন? ওয়াজ শুরু করা যাবে? পিছন দিয়ে কয় না, আমার এই পাশের ভাইরা কি কয়? ওয়াজ শুরু করা যাবে? হাত তুলেন না ইনশাআল্লাহ? কয় হুজুর 1 ঘন্টা হয়ে গেল, আপনি ওয়াজ শুরু করেন নাই। আমি মাত্র কড়াই গরম করলাম, এরপরে কাটতে হবে, চোখ দিয়ে পানি বহাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, ঘটনাটা 1 মিনিটে শেষ করি। আমি আমার মূল আলোচনায় মাত্র 5 মিনিট মূল আলোচনা করব, বেশি না। এই 5 মিনিট
দুনিয়ার সব কিছু বাদ দিয়া তাকায়া তাকায়া শুনতে হবে, কল্পনার জগতে চলে যেতে হবে। আমার কথা কি বুঝছেন আপনারা? কল্পনার জগতে যুবকরা দেখে, নাটক দেখে আর চোখ দিয়ে পানি পড়ে, কথা কয় না? কেন হুজুর আপনি জানেন কেমনে? আরে বেটা, ম্যাট্রিকের পরে মাদ্রাসায় আসছি, এসএসসির পরে মাদ্রাসায় আসছি, তো তুমি কি করো না করো সব জানি, হ্যাঁ সব যাই না আইছি। ওই মানে তুমি যেই কলেজে পড়ো ওই কলেজে প্রফেসরগিরি কইরে আসছি, সব খুইলে বলতে হয় না, বুঝে নিয়েন। শুধু তাইনি, মাদারীপুর জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম এক সময়। আমার বোন না থাক, ওদিকে যাবো না রে ভাই, এমনি ভিডিও চলতেছে, পরে ঝামেলা হবে। তো যাই হোক, ওই কথা খবরদার, তোমার কাছে আমানত, এই কথা ছাড়লে কিয়ামতের ময়দানে তোমাকে ধরবো, খবরদার। এই ইউটিউবাররা এই কথা চাইল না। হ্যাঁ, তো যেই কথা বলতেছিলাম, ও মেরে মুখতারাম ভাইও, মাদ্রাসায় আসলাম কেন? দেখলাম আল্লাহ পাকের মোহাব্বত, তাবলিগে গেলাম, এরপরে চিল্লা লাগাইলাম, আল্লাহ এই পথে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওইদিক পরে একদিন বলবো গল্প, এই গল্প মাইকে বইসে না, ভিতরে বইসা পান খাবো, চা খাবো, আর গল্প করবো ইনশাল্লাহ। তবে আজকে না, হ্যাঁ আর একদিন। তো যেই কথা বলতেছিলাম, আবু মাহজুরের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে আবু মাহজুরের চুল, ছোট মানুষ, শখ করে চুল রাখছে, তাকাইয়েন এদিকে, খেয়াল কইরেন, চুল রাখছে, চুল চুল লম্বা হয়, ওই চুল কান পর্যন্ত যায়, ওই চুল গলা পর্যন্ত যায়, ওই চুল ঘাড় পর্যন্ত চলে যায়। লোকজন বলে, কিরে ভাই চুল কেন কাটিস না, চুল কি তুই কাটবি না? আবু মাহজুরা ডাক দিয়ে কয়, কেন কি হয়েছে? কারে তোর বেটি মানুষের মতো দেখা যায়, চুল কেন কাটিস না? আবু মাহজুরা ডাক দিয়ে কয়, আরে জানিস না, তোরা জানিস না আমার চুলের মধ্যে কি আছে? কয় কি আছে রে ভাই, কি আছে? কয় ছোট যখন ছিলাম আমার প্যারা নবী আদরের হাত দিয়া আমার চুলের মধ্যে ছোঁয়া দিয়া আমার নবীজি আদর করে দিছে। আমি এই চুল, আমার নবীজির হাতের ছোঁয়া, আমার নবীজির মায়া লাগানো চুল আমি কোনোদিন কাটতে পারবো না। হলো আশিক রসুল কারে কয়? এটা আবার ফতোয়া দিতে যায় না, তাহলে চুল বড় বড় রাখা যাবে? কয় না, জুম্মা লিম্মা ওফরা, 3 জায়গায়, কান, গলা, ঘাড়, এর বেশি রাখা যাবে না। ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, আজ গুনাহ নিয়ে বসছি, 2 মিনিটে আল্লাহর ওলি হওয়া যায়, আমরা 5-7 মিনিটে আল্লাহর ওলি হইয়া এরপরে বাড়ি যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, আসেন দেখি, গুনাহ যেহেতু আছে, আল্লাহর ওলি হইতে হইলে 3 কাম করতে হবে। কয় কাম? 3 কাম। আঙ্গুলটা একটু দেখাইতে হবে যে কয় কাম, বলেন না কয় কাম? 3 কাম। কয় কাম? 3 কাম। 1 নম্বরে জিন্দেগির গুনাহ সব মাফ করানো, জিন্দেগির গুনাহ থেকে মাফ চাইয়া আল্লাহর কাছে তওবা কইরা মাফ চাইয়া ফিরে আসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। চলেন দেখি আল্লাহ কি বলে। আমি সংক্ষেপ করে দিব, কষ্ট বেশি দিব না। মেরে মুহতারাম ভাইও আমার, আপনারে আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বড় আদর কইরা ডাক দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমারে আপনারে বড় আদর কইরা ডাক দিছে, বড় ভালোবেসে ডাক দিয়েছে, রাগ করে ডাক দেয় নাই, ধমকও দেয় নাই। খেয়াল কইরেন, আল্লাহ পাক ধমকও দেয় নাই, রাগও করে নাই, দাবরিও দেয় নাই, ঘৃণাও করেনি, অবহেলাও করেনি। কয় ডাক দিছে তো দিছে। বলে কেমনে? কয় আদর কইরা ডাক দিছে। আল্লাহু আকবার। কয় কেমন আদর কইরা? খেয়াল কইরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, কয় ও আমার গুনাহগার বান্দা বান্দি, সুবহানাল্লাহ কল্লা,
আমার কথা বুঝেন নাই ভাই? তোর পায়ে ধরি, হাতে ধরি যুবক ভাই, মাত্র 5টা মিনিট মনোযোগ দিয়া মুখস্থ করার মতো মন দিয়ে শুইল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া ইবাদি, ও আমার গুনাহগার বান্দা বান্দি। বুঝেন নাই? বুঝেন নাই? যদি বুঝতেন চিৎকার দিয়ে উঠতেন। আমি আবার বলতেছি, আল্লাহ পাক বললেই পারতেন, ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি। এতটুকু বললে হয়? কয় না 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 না, আমার মাওলা বড় আদর কইরা বলেন, ও আমার গুনাহগার বান্দা। কয় বান্দা তুই কার? কয় আমার, অন্য কারো না। গুনাহগার হইতে পারিস, বান্দা তুই আমারই, আমার অন্য কারো বান্দা না রে। কি মনে করছিস গুনাহ করছিস বলে আমার বান্দার খাতা থেকে তোর নাম কেটে দিব? কয় না রে বান্দা, না কাটবো না। কয় মাওলা কি করবা? আমি মাওলা পাক তোর আমৃত্যু, আমি মাওলা তোর জন্য অপেক্ষা করব। হাজারো গুনাহ করছিস যুবক, হাজারো গুনাহ করছো ভাই। পায়ে হাত দিয়ে বলি, 5টা মিনিট একটু মনোযোগ দাও। হাজারো গুনাহ করছো, আসমান জমিন ভরে ফেলেছ। আসমান জমিন তুমি ভরে ফেলাইছো গুনাহ করতে করতে। আমার মাওলা এমনই মাওলা, কয় বান্দা তুই গুনাহ করিস, আমি মাওলা তোর গুনার কথা কারো কাছে বলি না। কয় আল্লাহ কি করো? কয় আমার একটা নাম আছে সত্তার। ওই সত্তার নাম মানে গোপন করনেওয়ালা, ঢাকনেওয়ালা, আবৃত করনেওয়ালা, চাপায়া রাখনেওয়ালা, ডাবায়া রাখনেওয়ালা। কয় বান্দা তুই গুনাহ করিস, আমি মাওলা তোর গুনার কথা কারো কাছে বলি না। বলে মাওলা কি করো? আমি মাওলা পাক তোর গুনাহগুলোকে আমার সত্তার নামের চাদর দিয়ে আমি মাওলা ঢাইকে গোপন করে রাখি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি আমাদের গুনার কথা মানুষকে জানায় দিত, আল্লাহর কসম আমি নোমানিরে এই চেয়ারে কেউ বসতে দিত না, পিঠে নামায় দিত। হুজুর এই চেয়ারে কেউ বসতে দিত না। এত গুনাহ করি আল্লাহ কারো কাছে বলে নাই, সম্মানের চাদর দিয়ে আল্লাহ ঢাইকে রাখছে। শুধু তাই বলে না 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 না, আপনার আমার জিন্দেগিতে এত গুনাহ আল্লাহ পাক কারো কাছে বলে নাই। সন্তান যদি বাবার গুনার কথা জানতো, বাবারে বাবা বইলা পরিচয় দিত না। মা যদি জানতো তার মেয়ের গুনার কথা, মেয়েরে আদর কইরা লালন পালন করতো না। মেয়ে যদি জানতো মায়ের গুনার কথা, তাহলে মারে মা বইলা সম্মান করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির গুনাহগুলোকে চাপায়া রাখছে, ডাবায়া রাখছে। শুধু কি তাই বলেন না, কয় বান্দা তুই গুনাহ করিস। তিরমিজি শরীফের হাদিস খেয়াল কইরেন। কয় বান্দা তুই গুনাহ করিস, বাম কাদের ফেরেশতা লিখতে যায়। আমি কই লেখা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় না লেখা যাবে না। বলে মাওলা কি করব? কয় 6 ঘন্টা অপেক্ষা কর, আমার বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসতে পারে। আমার কাছে যদি ফিরে আসে, আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। শুধু কি তাই বলে না, কয় বান্দা আমি জানি তুই গুনাহ করবি, আমি জানি তুই গুনাহ করবি। কয় কেন? হাদিসে পাকে বলা হয় কুল্লু বানি আদম খাত্তাউন আখায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহ করবে। কয় কেন? কয় শয়তানের সাথে আল্লাহর সাথে এই চুক্তি হয়েই গেছে। এই খেয়াল কইরেন, আর মাত্র 2-3 মিনিট, শয়তানের সাথে এই চুক্তি হয়েই গেছে। কয় কবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমরে যেই দিন বানাইলেন, বানাইয়া টানাইয়া আল্লাহ পাক অনেক ঘটনা ঘটাইলেন। এরপর শয়তানকে যখন বিতাড়িত করে দিলেন, শয়তান যাওয়ার সময় কয় ও মাওলা, কয় কি? কয় তোমার কাছে কয়টা জিনিস চাই। কয় কি চাস? বলে মাওলা বনি আদমের কারণে ধ্বংস হইছি। কয় হ্যাঁ। কয় ওরে আমি ছাড়বো না। এই খেয়াল কইরেন, কয় ওরে আমি ছাড়বো না। কয় কি করবি? কয় মাওলা ওরে ধোকা দিয়া আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। খেয়াল কইরেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। এই তরজমা কইরে শেষ করব। আল্লাহ পাকের কাছে শয়তান চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ 9টা জিনিস চাইছিল, তার মধ্যে একটা বললাম, একটা বলে মাওলা সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি ওদের সাথে দেখা করব। কয় কেমনে? মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তরজমা করতেছি, খেয়াল কইরেন। বলে মাওলা আমি বনি আদমের ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, হইল মোট কয় দিক? আঙ্গুলটা দেখাইতে হবে। সবাই কয় দিক? 4 দিক। ডানে বামে সামনে পিছনে, কোরআনে কারীমের আয়াত। বলে মাওলা ওর ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ওরে ধোকা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও মাওলা বেশি শুকরগুজার বান্দা তুমি পাবা না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যা তোর যা মনে চাই তুই কইরা বেড়া, আমি মাওলা কারো কোনো পরোয়া করি না। পাশেই বাবা আদম বসা, মুখটা বেজার। বলে মাওলা কি করলা, কি করলা? কয় কেন আদম মন খারাপ করছো কেন? বলে মাওলা আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে? শয়তান ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোকা দিবে। আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আদম তুমি চিন্তা কইরো না, শয়তান তো দেড় ভেটারি, আমি আল্লাহ নিজে ভুলাইয়া দিছি। আমি মাওলা দিক তো 4টা বানাই নাই, আমি মাওলা দিক বানাইছি 6টা। আল্লাহু আকবার। শয়তান ডানে বামে সামনে পিছনে, খেয়াল কইরেন, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে ধোকা দিবে। আমি মাওলা জানি জানি জানি। শয়তান ডান দিক দিয়ে এসে বলবে দোস্ত চল। কয় কোথায়? কয় ময়মনসিংহ। কয় কেন? কয় নতুন সিনেমা আসছে, একটা দেখতে হবে। কথা কয় না? ঠিক। আর এক বন্ধু বাম দিক দিয়ে আসবে। কয় বন্ধু। কয় কোথায়? কয় চল লালিতা বালির চকে। কয় কেন? কয় জিনিস আছে। কথা কয় না? সামনের দিক দিয়ে গার্লফ্রেন্ডে কবে দাড়ি রাইখো না, টুপি পরে পরা যাবে। কয় কেন? কয় সাসা সাসা দেখা যায়। কথা কয় না? পিছন দিক দিয়ে স্ত্রী ধোকা দিবে। ও গো স্বামী কি করলা, কি করলা? কয় কেন, কি হয়েছে? কয় তুমিও পুলিশ? কুদ্দুসের বাপ ও পুলিশ। কয় হ্যাঁ। তাইলে কি হইল? কো ময়মনসিংহ জায়গা কিনছে, বসুন্ধরায় ফ্ল্যাট কিনছে, জানোনি? খবর রাখোনি? হ্যাঁ রাখলাম। তো কি হইল? তুমি করলা কোন কসু? কথা কয় না? কথা কয় না? তুমি করলা কোন কসু? এখন স্বামী কয় ও গো প্রাণের স্ত্রী, ও তো ঘুষ খায়, সুদ খায়, সমানে যা পায় তাই খায়। কথা কয় না? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব খায়। কথা কয় না? ও তো সব খায় এক চাপা, আমি তো খাই না। এখন স্ত্রী কয় একটু একটু খাইলে কি আর গুনাহ হয়? কথা কয় না? ধোকা ধোকা চলতে যায়, ধোকা চলতেছে। ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক। আমার বান্দা বান্দিরে শয়তান চতুর্দিক দিয়ে ধোকা দিবে। আমি আল্লাহ নিজে ইচ্ছা কইরা শয়তানরে ভুলাইয়া দিছি 2 দিকের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 দিক কোন দিক, কোন দিক, কোন দিক? বলেন না, বলেন না, বলেন না। উপর আর উপর আর এই 2 দিক। আমার বান্দা গুনার ময়লা নিয়া হাজারো গুনাহ, আসমান জমিন ভরা গুনাহ। যুবক মনে করতেছিস অনেক গুনাহ করছি, হুজুর জানেন না আমার খবর। আল্লাহ কয় না 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 না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কয় বান্দা হাজারো গুনাহ নিয়া উপরের দিকে হাত তুইলা আমি আল্লাহরে ডাক দিবি, আল্লাহ। হাত তোল যুবক, হাত দুখানা উঁচু
উঁচু করে দে রে যুবক ভাই, চক্ষুটা বন্ধ করে দে, তোর পায়ে ধরি। আর ডানে বামে কোন দিকে খেয়াল নাই রে ভাই, চক্ষুটা বন্ধ করে দিয়ে গুনার কথাগুলো মনে কর। জিন্দেগিতে কত গুনাহ করলি, আল্লাহ তোরে কিছু বলে নাই, তোর সম্মান হানিও করে নাই, তোর পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করেলি। আল্লাহ তোর রিজিক সমানে হাইটে বেড়াইতেছিস, কত শক্তি নিয়ে চইলে বেড়াইতেছিস, আল্লাহ তোরে কিছু বলে না। জমিন তোরে টান দিয়ে খাইতে চায়, আল্লাহ কয় না না না, আমার বান্দারে বড় আদর কইরা বানাইছি। আজ আল্লাহ রহমতের নজরে তোর চোখের দিকে তাকায় রইছে, তোর জিহ্বার দিকে তাকানো। যুবক ভাই দেখ, এক ফোঁটা পানি বেশি না ভাই, এক ফোঁটা পানি চোখে আসেনি, মাত্র এক ফোঁটা পানি তোর পায়ে ধরি, পায়ে ধরি রে যুবক ভাই। এই ময়দান থেকে যদি গুনাহ নিয়ে বাড়িতে ফেরত যাস, তোর চাইতে পোড়া কপাল আর কেউ নাই। মনে মনে চিন্তা করতেছিস, হুজুর আগামীকালকে তওবা করব, তারপরের দিন করব। না রে যুবক ভাই, আগামীকাল তুই বাঁচবি কিনা জানা নাই। কত যুবক হালুয়াঘাটের মোড়ে, ফুলপুর মোড়ে মোটর সাইকেল উল্টেয়া মাথা আলাদা পা আলাদা। যুবক কত যুবক ঘুমের ঘরে চলে যায়, আল্লাহ তোর দিকে রহমতের নজরে তাকায় রইছে। কলিজার থেকে আল্লাহরে ডাক দে, আল্লাহ ডাক দে, ডাক দে যুবক, ডাক দে আল্লাহ। আর জীবনে গুনাহ করবো না যুবক, আল্লাহ তোর তোর জিহ্বার দিকে তাকায় রইছে রে ভাই। ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে আল্লাহ। আর জীবনে গুনাহ করব না আল্লাহ। যুবক বল, আর জীবনে গুনাহ করব না আল্লাহ। ডাক দে, ডাক দে যুবক, ডাক দে আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, বল যুবক, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করেই দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কসম, এই মুহূর্তে যারা আল্লাহর কাছে মাফ চাইছেন, তাদের আমলনামায় ছিটে ফোঁটা সামান্যতম, ন্যূনতম, জাররাতম গুনাহ এই মুহূর্তে আমলনামায় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার প্রমাণ আমি দিয়েই আমার বয়ান শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আহলু মাসিয়াতি লা উকনিতুহুম মির রাহমাতি। গুনাহগার বান্দা বান্দি, আমি আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হয়ে যাইস না। বলে মাওলা তাইলে কি করব বলো না। খেয়াল করেন, একটু তরজমা আমি করব, ব্যাখ্যা আপনারা করবেন। মাত্র 1 মিনিট যদি এই ব্যাখ্যাটুকু না বুঝেন, পুরো বয়ান মাথার উপর দিয়ে চলে যাবে। খেয়াল করেন, আল্লাহ পাক বলেন গুনাহ অনেক করেছিস, লা উকনিতুহুম মির রাহমাতি, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। বলে মাওলা তাইলে কি করব বলো না। আল্লাহ পাক বলেন ফাইন তাবু, ফাইন তাবু, হাজারো গুনাহ নিয়া, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়া আমার বান্দা যদি আমার কাছে তওবা করে, ফাইন তাবু, তারা যদি ফিরে আসে, আমি আল্লাহ কি করব জানোস নি? কয় মাওলা কি করবা? কয় ফা আনা, আমি নিজে, খেয়াল করেন, কয় ফা আনা, আমি নিজে, হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাব।
বুঝেন নাই যদি বুঝতেন হাত তুলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার 2 হাত তুলে বলতেন। আমি আবার বলতেছি, খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ফাইন তাবু, যারা তওবা করবি আমি আল্লাহর কাছে মাফ চাইবি। এখানে 2টা প্রশ্ন বললাম, আল্লাহ মাফ যে করে দিবা সেই কথা তো বলো নাই। আল্লাহ বলে আরে আহাম্মক, আমি মাফ করে দিছি এই কথা বইলা আমার বান্দা যে গুনাহ করেছিল এই কথা বইলা আমি আমার বান্দাকে লজ্জা দিতে চাই না। বলে তাহলে কি করবা? কই ও যে গুনাহ করেছিল ফাবাদদালনাহুম মিন সাইয়্যাতিহিম হাসানাত, আমি মাওলা ওর গুনাহগুলোকে নেক দ্বারা ডাইভার্ট করে দিব, নেক দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা আর কি করব বলো না। আল্লাহ পাক বলেন ফা আনা আমি নিজে হাবিবুহুম, আমি আল্লাহ নিজে যারা তওবা করবে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাব। আমি আর একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন। দুনিয়ার নিয়ম কি? চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু কৃষকের সাথে বন্ধুত্ব করে না, করে না। উনি বন্ধুত্ব করে কার সাথে? এমপি। বাবা দেখছুন পোলাপান ভালো বুঝে। ওরা মন্ত্রী বন্ধুত্ব করে কার সাথে? এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী। এলো দুনিয়ার নিয়ম। ওর কথা বুঝেন নেই? যে ছোট সে বড়র সাথে কি করে? সম্পর্ক, বন্ধুত্ব করে। আরেকটা উদাহরণ দিই। আমার আগের এক ড্রাইভার ছিল, ওর বাড়ি ছিল জামালপুর। তা আমি বললাম তোর বাড়ি কই? জামালপুর। জামালপুর কোন জায়গায়? সরিষা বাড়ি। আমি সরিষা বাড়ি কোন জায়গায়? টাকলুর বাড়ির পাশে বাড়ি। আমি বলছি তো বলতেছে টাকলুর বাড়ি চিনেননি? ডাক্তার মুরাদ যে চিনেন না? যাই হোক ওর বাড়ির পাশে। রাগ হয়ে গেছে, হুজুর কি হয়েছে? এই কথা কেন বললেন? আমাকে কেন কি হয়েছে বল না, কি হয়েছে? হুজুর আপনি উল্টা বলেন, ভুল বলছেন। আমাকে উল্টা মানে? ওর বাড়ির পাশে আমার বাড়ি কেন হবে? আমার বাড়ির পাশে ওর বাড়ি হবার পরে না। কথা বুঝছে? আমার পরিচয় ও চলবে, ওর পরিচয় আমি কেন চলবো? বাবার পরিচয়ে ছেলে চলে, ছেলের পরিচয়ে বাবা চলে না। ছাত্র তার উস্তাদের পরিচয়ে চলে, উস্তাদের পরিচয়ে ছাত্র চলে, কিন্তু ছাত্রের পরিচয়ে উস্তাদ চলে না। ওর কথা কি বুঝছেন? শিক্ষক ছাত্রের পরিচয়ে চলে না, ছাত্র শিক্ষকের পরিচয়ে চলে। খালেক মাখলুকের পরিচয়ে চলে না, মাখলুক তার খালেকের পরিচয়ে চলে। কিন্তু আল্লাহ পাক বললেন বান্দা ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, বান্দা তুই যদি তওবা করে ফিরে আসিস আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাবো। কই না 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 রে বান্দা, হওয়ার কথা ছিল এইটা। কারণ তুই খালেক, আমি খালেক, তুই মাখলুক। আমি তোরে বানাইছি, তুই ছোট আমি বড়, তুই ফকিরনি আমি ধনী। আল্লাহ কি কয় না? আল্লাহ আমরা সব ফকিরনির বাচ্চা। আমরা কি? ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কয় আমি ধনী, তোরা সব ফকিরনির বাচ্চা। আমার কথা বুঝেন না? আল্লাহ কয় বান্দা যারা গুনাহ থেকে তওবা করে ফিরে আসবি তোদেরকে আমার বন্ধু বানাবো। কয় এটাই হওয়ার কথা ছিল, কিন্তু না 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 বান্দা আমি এত খুশি হই যে তুই যদি তওবা করিস আমি নিজে হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব। আমার কথা কি বুঝছেন আপনারা? কয় বান্দা তুই তওবা করলে তোরে আমার বন্ধু বানাবো। কয় না 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 না। কয় মাওলা কি করবা? কয় আমি আল্লাহ নিজেই তোর হয়ে যাব। খুশি না বেজার? হাত তুলেন। খুশি না বেজার? বলেন তো দেখি, আমরা আল্লাহর বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু? হ্যাঁ হ্যাঁ, লাগাইন না। হ্যাঁ
আমরা আল্লাহর বন্ধু হইল না তো? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ হাত নামছে কে? আরে আইসা আল্লাহ কেন? আল্লাহ খুশি না বাজার? খুশি না বাজার? হাত নামান। পাইছেন কথা কেন? পাইছেন? 10 মিনিট টাইনে টুইনে রাখছিলাম না? তাইলে আরো একটা কথা আছে, বইলেই ফেলে বলবো কি কন? 1 মিনিটে কই এলে? হ্যাঁ আপনি আসেন, আমি যাই, খেয়াল করেন। মেলা সময় হয়েছে, প্রায় 2টা, আরো মিনিমাম 30 মিনিট সময় নামতেই দিব না। আমার গলা শেষ, আমিও শেষ। তো খেয়াল করেন, হুজুর কয় কি এখানে তো তওবা করলাম, আপনার বয়ান শুই না চোখ দিয়ে পানিও আনলাম, কথা শুই না চোখ দিয়ে একটু কান্নাও আসলো, কিন্তু হুজুর আগামীকাল যখন ওই যে আব্দুর রহিম চাচার বাড়ির পাশ দিয়ে যাব, তখন তো আব্দুর রহিম চাচার গাছের ডাব আমারে ডাকে, কথা কয় না? হ্যাঁ হুজুর আপনি তো জানেন না, আমাকে হালুয়াঘাটে একটা কলেজ আছে, ওই কলেজে মেয়েরা আছে, ওই মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় হুজুর আর তো সহ্য হয় না, কথা কয় না? চোখ পড়ে যায়। যেই যুবক বেগানা নারী দেখা চোখে নামায় নিবে, থানবী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক 10 বছর দায়েমি নফল ইবাদতের সব তার আমল নামায় উঠে দিবে। চোখ নামাবো ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ? না না ওইটার না, এখনই দোয়া হবে। এই যে বাজান শেষ তো, ইস্তেন্দা বেশি হিসাবছে, আসলে রাত বাজে 2টা, আর কত, এখনই শেষ, 1 মিনিট সর্বোচ্চ। তো এখন কি করা যায়? গুনাহ তো হয়ে যাবে আমার, কথা কয় না? হবে কি হবে না? গুনাহ হবে না? হবে। এখন কি করা যায়? প্রতিদিন একটা আমল করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? খেয়াল করেন, এখনই শেষ, ঘুমানোর আগে লাইটটা অফ করে প্রতিদিন 2টা মিনিট, কয় মিনিট আঙ্গুল দেখান, কয় মিনিট, কয় মিনিট, কয় মিনিট, এভাবে হাত তুলেন, এইভাবে এইভাবে তুলছেন, ডাক দেন আল্লাহ রে, আল্লাহ আল্লাহ সারাদিন অনেক গুনাহ করেছি আল্লাহ, ঘুমাইতে আসছি আল্লাহ, ঘুমের মধ্যে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহ, গুনাহ নিয়ে তোমার সাথে দেখা করতে চাই না আল্লাহ, জিন্দেগির গুনার থেকে তোমার কাছে তওবা করতেছি আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা সহজ না কঠিন? কথা কেন? সহজ না কঠিন? কয় মিনিট আঙ্গুল দেখে যাবে, কয় মিনিট, কয় মিনিট, কয় মিনিট, কয় দিন, কয় দিন, কয় মিনিট, হয় নাই, আরো জোরে আঙ্গুল উঁচু করেন, কয় মিনিট, কয় মিনিট, কয় দিন, কয় দিন, কয় দিন। আশপাশে বাজার আছে বক্সিগঞ্জ, বক্সিগঞ্জ বাজারে প্রতিদিন যে দুধ বিক্রি করে তারে কি কয়? বলেন না কি কয়? প্রতিদিন যে মাছ বেচে তারে কি কয়? আল্লাহ। প্রতিদিন যে পান বেচে তারে কি কয়? প্রতিদিন যে ভ্যান চালায় তারে কি কয়? প্রতিদিন যে সিএনজি চালায় তারে কি কয়? প্রতিদিন যে বান্দাবান্দি তওবা করে তারে কি কয়? শুদ্ধ ভাষা হবে তওবাকারী। শুদ্ধ ভাষা কি? তওবা। যেই বান্দাবান্দি প্রতিদিন তওবা করে ঘুমাবে আল্লাহ পাক তার নামটা তওবাকারীদের খাতায় উঠিয়ে দেবে। হুজুর তওবাকারীদের খাতায় নাম উঠলে কি লাভ? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যেই বান্দাবান্দি প্রতিদিন তওবা করতে 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 গুনাহ হবে, আবার তওবা, গুনাহ হবে, আবার তওবা, গুনাহ হবে, আবার মাফ চাইবে, আবার আবার গুনাহ হবে, আবার মাফ চাইবে, তওবা করতে করতে যেই বান্দাবান্দি তওবাকারী হয়ে যাবে ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ পাক ওই বান্দাবান্দিকে ভালোবাসতে আরম্ভ করে দিবে। তা প্রতিদিন এই আমলটা করতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয় মিনিট, কয় মিনিট, কয় দিন, কয় দিন, কয় দিন? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, পড়েন আমিন। যা কিছু বললাম, যা কিছু শুনলাম মনে থাকে যেন,
কি থাকে জানো? 1 নম্বর ঘটনা আবু মাহজুর। কার ঘটনা মনে আছে? মনে পড়ছে? দেখেন তো মনে পড়ছে নি? আজান চলতেছে, মনে পড়ছে? 2 নম্বর উসাইদ ইবনে হুযাইর, ওই যে খোঁচা দিছে, মনে পড়ছে? মনে পড়ছে? কথা কয় না, মনে পড়ছে? 3 নম্বর উপর আর নিচ খোলা, কথা কেন? উপর আর নিচ, উপর আর নিচ 2 দিক কি? চতুর্দিকে শয়তানি চলে, উপর আর নিচে কোনো শয়তানি চলে না। এই মোটা মোটা কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, পড়েন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। বাকি অনেকে পকেটে করে মুসরায় নিয়ে আসছেন 2-4 হাজার এমিয়ারা। মোহাম্মদুল্লাহ হাফিজি পরে বসো। মোহাম্মদুল্লাহ হাফিজের নাম শুনছেন? হাফিজুর রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? উনি যেখানে যাইতো কোর্স পাত্র, টুপি পাত্র, এই কে কি দিবি দে। হাফিজুর রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় ওলি ছিল। সবসময় ঘুঘু পাখির মতো ঠোঁট নড়তেই থাকতো, কোরআন তেলাওয়াত সবসময় চলতেই থাকতো। কাশফওয়ালা ছিলেন। লালবাগ শাহী মসজিদে বসে রয়েছেন, এক লোক আইসা খবর দিছে, হুজুর অমুকে মারা গেছে। এই তুই আমারে খবর দিবার আসছিস, আমি তো তোর আগে ইন্নালিল্লাহ পড়ছি। কাশফওয়ালা ছিলেন। তো উনি টুপি বাঁধতেন, কে কি দিবা দাও। তো ওইটার ভিতরে 5 টাকা 10 টাকা 4 আনা 8 আনা 1 আনা 2 আনা, তখন তো 1 আনা 2 আনা ছিল, এখন তো নাই। হ্যাঁ, যার যা সামর্থ্য ছিল সব দিত। আল্লাহ পাক ওর মধ্যে এমন বরকত দিত যে যেখানে যাইতেন হাফিজুর রহমতুল্লাহের পা যেখানে পড়তো, কদম যেখানে পড়তো, ওখানেই একটা মাদ্রাসা হয়ে যেত। আল্লাহ বরকত দিয়ে দিতেন। এরপর কি বলতেন জানেন? টুপিতে তুইলা মুইলা এরপরে কইতেন, আল্লাহ যা পারছি দিছি, বাকিটা তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার কন্যা, কেমন পাগল ছিল, আল্লাহর কেমন আশিক ছিল। তুইলা টুইলা কইতো, আল্লাহ যা পারছি দিছি, বাকিটা তুমি দিয়ে দাও। তো আজও আমরা এই আমলটা করবো। রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? তাহলে কয়েকজন ভলান্টিয়ার দাঁড়ান। মোটা অঙ্কের কেউ আসেননি? 5,000 10,000 দিবেন, 1,000 2,000 দিবেন, আসেননি কেউ? 1 মিনিটে বলে ফেলেন, সময় নেবেন, এখনই দোয়া হবে। 5,000 দিবেন, কেউ আসেননি? কোন আল্লাহর বান্দা আছেন যে 5,000 দিবেন? আমি 3 বার বলবো। আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা 5,000 দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন? নাই, শেষ। 1,000 করে দিবেন। কে কে আছেন? 1 আঙ্গুল তোলেন। এই যে পাই গেছি, সুবহানাল্লাহ। দাঁড়ান না, একটু দাঁড়ায় যান, আপনাকে দেখি। দাঁড়ান, দোয়া করবো, দাঁড়ান। আর কে আছেন 1,000 দিবেন? আর কে কে আছেন 1,000 দিবেন? দাঁড়ায় যান না, মাত্র 1,000। ওই যে ভাইজানের নাম কি? শেখ ফরিদ ভাই। আপনার নাম কি? আব্দুল হাই। আপনার নাম কি? হ্যাঁ, ইমারউদ্দিন। বসেন। আল্লাহ আমার 3 ভাইয়ের দানকে কবুল করো, পড়েন আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, পড়েন আমিন। আল্লাহ এই 1,000-এর বিনিময়ে 1 কোটির মালিক দুনিয়ায় তুমি হালাল ভাবে বানায়ো, পড়েন আমিন। উঠেন না, এই বাবু দাড়ি জ্বালাইছে তো বাবুই, বসো। কি 1 নম্বরে? আমারও চাপছে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আর কেউ উঠেন না, এখনই মনে যেতে হবে, শেষ ভালো যার সব ভালো। এখন কেন এই আউলানিটা দিব? হুজুর আপনি তো ভারী জ্বালানের মেশিন, রাগ করেন না। আর 1,000 আছেন কেউ? 1,000 দিবেন। আল্লাহ 3 ভাই, ইমারত ভাই, এরপর কি যেন আব্দুল হাই ভাই, শেখ ফরিদ ভাই, আল্লাহ 3 ভাইয়ের দানকে কবুল করো, কবেন আমিন। আল্লাহ জামিয়া মুর্দেগানদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও, করেন আমিন। আর কেউ আছেন 1,000 দিবেন? মাত্র 1,000 দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা 1,000 টাকা দিবেন? আঙ্গুলটা উঁচু করেন, দাঁড়ানোর দরকার নেই। 1,000 দিবেন। আছেন? আর কোন আল্লাহর বান্দা আছেন 1,000 টাকা দিবেন?